9ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আপনার নিজের রাশি বা লগ্নতেই বক্রী হতে চলেছে। তার কি প্রভাব পড়তে চলেছে সেটা বিষয় নিয়ে আমি আজ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এইবারও আমি আলোচনা করতে এসেছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 118 দিন অর্থাৎ 9ই অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আপনার নিজের রাশি বা লগ্নতেই বক্রী হতে চলেছে। এর ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই যে বৃহস্পতি রেট্রোগ্রেড বা বক্রী হচ্ছে তার কি প্রভাব পড়তে চলেছে সেটা বিষয় নিয়ে আমি আজ পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি হচ্ছে শান্তির কারক গ্রহ, পূজা অর্চনার কারক গ্রহ, প্রমোশনের কারক গ্রহ, সন্তান প্রেমের কারক গ্রহ। বৃহস্পতি 118 দিনের জন্য বক্রী হবে আপনার রাশি বা লগ্নে। এর ফলে কি প্রভাব পড়বে আপনার জীবনে সে বিষয়ে সবার প্রথমে আপনার জেনে নেওয়ার দরকার। সবার প্রথমে জেনে নেব বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে এবং তার সাথে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়েছে। আপনার রাশিতে বৃহস্পতি বক্রী হবে 118 দিনের জন্য। যখনই বৃহস্পতি লগ্ন বা রাশিতে বক্রী হয় হঠাৎ করে ব্যক্তিদের কিন্তু অর্থ লাভের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কোথাও কোনো টাকা পয়সা আটকে থাকলে সেটাও ফেরত পাওয়ার রাস্তা তৈরি হয়। কোথাও কোনো জিনিস যদি ক্রয় বিক্রয় করার চিন্তা ভাবনা করছেন কিন্তু অনেক চেষ্টার পরেও সেটা কিন্তু হচ্ছে না, হঠাৎ করে ভালো দামে সেটা বিক্রি হতে পারে বা বড় কোনো ডিল আপনার হাতে আসতে পারে যেটার মাধ্যমে অত্যন্ত চিপে কোনো জিনিস কিনতে পারেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব অর্থাৎ ধনু রাশি এবং একাদশ ভাব অর্থাৎ মীন রাশি বা লগ্নের কারক গ্রহ। এইবার বৃহস্পতির এই যে বক্রী হচ্ছে ফলে আর্থিক দিক থেকে যেমন বৃদ্ধি আসবে, তেমনি আপনার যে কাজকর্মের মধ্যে আপনি রয়েছেন সেই কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে, পদ প্রমোশন হতে দেখা যাবে, ভালো যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো সেল হতে পারে। তার সাথে সাথে এর পাশাপাশি যেসব ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গেছিল, সেই সব কিন্তু ঠিক হয়ে যাবে বৃহস্পতি বক্রী হওয়ার ফলে। বৃহস্পতির বক্রী হওয়ার জন্য বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক কিছু লাভ দেখতে পাওয়া যাবে। এবারে জেনে নেব বৃহস্পতির 3টে দৃষ্টি কোথায় কোথায় রয়েছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশিতেই রয়েছে এবং পঞ্চম ভাব হলো সন্তানের কারক গ্রহ। যাদের সন্তান কনসিভ নিয়ে সমস্যা আসছিল এই 118 দিনের মধ্যে সন্তান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ব্যক্তি সন্তানের জন্য IVF করাতে চাইছিলেন। পঞ্চম স্থানে শনির দৃষ্টির ফলে আপনি যাই করুন না কেন সেখানে আপনার সফলতা আসবে। বৃষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে, কারণ পঞ্চম স্থান বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে, ফলে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে, কারণ পঞ্চম ভাব থেকে পড়াশোনাকেও বিচার করা হয়। আপনাদের যাদের সন্তান যাদের বয়স 18 বছরের ওপরে তাদের হায়ার স্টাডিজে যেমন গ্রোথ দেখা যাবে, তেমনি সন্তান যদি কোনো খারাপ অভ্যেসের মধ্যে পড়ে সেই ক্ষেত্রেও তার পরিবর্তন আসবে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে আপনার কথা শোনা, পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করা, এই সমস্ত কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে, কারণ বৃহস্পতির বক্রীর প্রভাব 118 দিন থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে। সপ্তম ভাব কি নির্দেশ করে? সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ, বৈবাহিক জীবনকে। ফলে বৃহস্পতি এমনিতেই বিবাহকারক গ্রহ, ফলে বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির বক্রী দৃষ্টি হওয়ার ফলে বিবাহের যোগ ভালো আসবে। যারা অবিবাহিত রয়েছেন ভালো সম্বন্ধ যেমন
এতদিন ধরে পাচ্ছিলেন না, কারোর ক্ষেত্রে কুষ্ঠের ঠিক মতো মিল হচ্ছিল না, বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি আগামী 118 দিন অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 মধ্যে বিবাহের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হতে চলেছে। এছাড়া পঞ্চম স্থান যেহেতু প্রেমকেও নির্দেশ করে, এর পাশাপাশি সপ্তমের সাথেও কানেক্টেড রয়েছে, ফলে আপনাদের লাভ রিলেশন যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও যেমন সম্পর্ক ভালো হবে, তেমনি যারা বিবাহিত স্বামী বা স্ত্রী আপনার যদি কোনোভাবে অভিমান করে থাকে সেটাও ঠিক হয়ে যাবে। আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে পদোন্নতি দেখতে পাওয়া যাবে এবং শুধু তাই নয়, তাদের কেরিয়ারের ক্ষেত্রেও বড় কিছু পরিবর্তনও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে কোথায়? আপনার ভাগ্যস্থান অর্থাৎ মকর রাশি। বৃহস্পতি এমনিতেই ভাগ্যকারক গ্রহ, এর ফলে সমুদ্রযাত্রা বা বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিদেশ সম্পর্কিত যদি কোনো কিছু অ্যাপ্লাই করে থাকেন সেখানে কিন্তু পজিটিভ খবর পাবেন। সরকারি ক্ষেত্রে বা কোনো লাকি ড্রয়ের মাধ্যমে আপনি কিন্তু বিজয়ী হতে পারেন, সরকারি কোনো প্রকল্প আপনার হাতে আসতে পারে। এছাড়া নবম স্থান ভাগ্যস্থান, ভাগ্যপতি আপনার সহায়ক থাকা মানে শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ পেতে পারেন। ফলে সার্বিকভাবে দেখা যাচ্ছে ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট সাথ দিতে চলেছে আগামী 118 দিনের জন্য। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ বৃহস্পতি বক্রীর যে ট্রানজিট তা নিয়ে আলোচনা করলাম। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচর ও বৃহস্পতির ট্রানজিটের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনাদের জন্মছকে নবগ্রহের অবস্থান কেমন, বৃহস্পতি আদৌ শুভ আছে না অশুভ আছে, কারণ তার ওপরও কিন্তু নির্ভর করবে যে আপনি কতটা ভালো ফল পাচ্ছেন না আদৌ কোনো ফল পাবেন কি না। তার সাথে সাথে বর্তমানে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কি, তার সাথে বৃহস্পতির রিলেশন কেমন, আপনার হাতের গঠন, সেখানে বৃহস্পতির অবস্থান এবং আপনার বাস্তুতে বৃহস্পতির অবস্থান, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন। তাই এইগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে আমি এখন যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত, আরও হুবহু হতো। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশির ওপর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির কততম দৃষ্টি পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার 6:35 থেকে 7টা, এই 25 মিনিট আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম সেই প্রোগ্রাম থেকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির বক্রীর প্রভাব নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি শনি ও মঙ্গলবার ঠিক সন্ধ্যে 6:35 থেকে। নমস্কার।